আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পিয়াস বা আইআরজিসি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের তেলক্ষেত্রকে কেন্দ্র করে হামলার অভিযোগ এবং পাল্টা হুমকিতে পুরো অঞ্চল এখন অস্থিতিশীল। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা করা হয় তাহলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত সামরিক প্রযুক্তি ও অস্ত্র রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে হাজার হাজার সেনা, বহু যুদ্ধবিমান এবং শক্তিশালী নৌবহর মোতায়েন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী শত শত জাহাজ এবং হাজার হাজার নাবিক দীর্ঘ সময় ধরে ওই এলাকায় আটকে রয়েছে, যার ফলে খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই অভিযান কি শুধুই মানবিক সহায়তা, নাকি এর পেছনে বড় ধরনের সামরিক কৌশল কাজ করছে? বিশেষজ্ঞরা বলছেন, এত বড় সামরিক উপস্থিতি যেকোনো সময়ে সরাসরি সংঘর্ষের রূপ নিতে পারে। অন্যদিকে ইরানও তাদের উপকূলীয় প্রতিরক্ষা, মিসাইল সিস্টেম এবং দ্রুতগতির নৌযান প্রস্তুত রেখেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের কিছু ছোট নৌযানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে উভয়ের পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ফলে এখন মূল বিষয় দাঁড়িয়েছে, যদি সংঘর্ষ শুরু হয় তাহলে কে কতটা ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে, নাকি আবারও বড় ধরনের যুদ্ধে রূপ নেবে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আপডেট নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।